সময় কিন্তু কখনোই কারোর জন্য অপেক্ষা করে থাকে না। সেজন্য সময়ের মূল্যটা দেওয়াটা প্রয়োজন। সময় থাকতে কিন্তু সময়ের মূল্য দিতে হয়। সময় শেষ হওয়ার পরে কিন্তু সেটা আফসোস করলেও কোনো কুল কিনারা পাওয়া যায় না। সেজন্য সময় থাকতে সেই সময়টা কাজে লাগানোটা অনেক বেশি দরকার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হুমায়ুন স্মৃতি ব্লগ থেকে আমি স্মৃতি বলছি। যে যেখান থেকে আমার ভিডিওর সঙ্গে আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে সকালবেলা আমি একটু ভাজি করে নিচ্ছি। এখানে আলু, কয়েকটা সিম এবং কয়েকটা ডাটা ছিল, সেগুলো দিয়ে আমি ভাজি করে নিচ্ছি। ভাজিটা কিন্তু উটিতে খেতে অনেক বেশি মজা লাগে। আমি কিন্তু অন্যদিকে কিন্তু উটিটা তৈরি করে নিচ্ছি। উটি আর এরকম যদি ভাজি হয় তাহলে তো বলার নেই কিছু, তাই না? আর আমার ঘরে সবাই কিন্তু উটি কিংবা পরোটা অনেক অনেক বেশি পছন্দ করে। আর আমি কিন্তু কয়েকদিন ধরে উটিটা একেবারে স্কিপ করছি, কেননা উটিটা যেহেতু তেল দিয়ে তৈরি হয় সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর। কিন্তু সবসময় খাওয়াটাও ঠিক না। কিন্তু মুরসিন কিন্তু উটিতে পরোটাটা বেশি পছন্দ করে। ওকে আমি যখন বুঝি না তখন কিন্তু আমি ওকে বানিয়ে দিই, কিন্তু আপনাদের ভাইয়া এবং আমি উটিটাই বেশি পছন্দ করি। এই তো আমাদের উটি দিয়ে আলু ভাজি খাওয়া কমপ্লিট। এখন ওরা বাবা ছেলে চলে যাচ্ছে। এই তো আমার ছেলে রেডি হয়ে গেছে, ওকে এখন বাবা জুতা পরিয়ে দিচ্ছে। ওকে স্কুলে দিয়ে কিন্তু ওর বাবা সাইডে চলে যাবে। সকালবেলাটা কিন্তু আমাদের কাছে একটা যুদ্ধ মনে হয়, তাই না? কিন্তু এই যখন রান্না বান্না কমপ্লিট, ছেলে চলে যাচ্ছে, ওর বাবা চলে যাচ্ছে, এরপর কিন্তু আমরা অনেক সময় ফ্রি থেকে যাই। কিন্তু সকালবেলাটা উঠলেই আমাদের অনেক অনেক কাজ থেকে যায়। সমস্ত কাজ কিন্তু একা হাতে আমাদের সামলাতে হয়। আর আজকে কিন্তু আমি সকালবেলা রান্নাটা করিনি, যেহেতু রুটি এবং ভাজি করেছিলাম। এখন কিন্তু ভাত এবং তরকারিটাও রান্না করতে হবে। ভাবছি আগে ঘরগুলো সুন্দরভাবে গুছিয়ে নিয়ে তারপর কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করব। রান্নাটা কমপ্লিট করে আমি কিন্তু অন্যান্য কাজগুলো করে কিন্তু আমাকে 12টার মধ্যে স্কুলে পৌঁছতে হবে মোরসালানকে নিয়ে আসার জন্য। এই তো আমি রুমগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। একটা বাড়ির মধ্যে যখন আপনার বেড সুন্দর থাকবে তাহলে কিন্তু মনে হবে যে আপনার ফুল রুমটা, ফুল বাসাটার জন্য পরিষ্কার আছে। আর আপনি যদি ফুল বাসাটা পরিষ্কার রাখেন কিন্তু আপনার যে বিছানাটা সেটাই অগোছালো, তাহলে কিন্তু মনে হবে যে পুরো বাসায় যেন অপরিষ্কার, অগোছালো। সেই জন্য সবসময় চেষ্টা করবেন একটু বিছানাটা সুন্দর পরিপাটি করে রাখতে। কেননা একটা মানুষের ক্লান্তি শেষে কিন্তু বিছানার মধ্যে এসে একটু রেস্ট নেয়। সেজন্য আমার মনে হয় বিছানাটা কিন্তু একটু পরিপাটি সুন্দর করে রাখাটা অনেক বেশি প্রয়োজন। এমন কিছু না যে আমার মহাভারী অনেক কিছু লাগবে, প্রত্যেকদিন বেডশিট চেঞ্জ করতে লাগবে, সেটা কিন্তু না। আপনি সপ্তাহে একদিন কিংবা সপ্তাহে 2 দিন বিছানার চাদরটা চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু সেটা সুন্দরভাবে ঝেড়ে পরিষ্কার করে সুন্দরভাবে গুছিয়ে রাখলে অনেক সুন্দর দেখা যায়। এদিকে আমি কিন্তু একটা রুম সুন্দরভাবে গুছিয়ে নিয়ে এরপর কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্না বান্না বসিয়ে দিয়ে কিন্তু আমি অন্য রুমটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। এদিকে আমার সমস্ত কাজ কিন্তু একসঙ্গে হয়ে যাচ্ছে। রান্না বান্না, ঘর গোছানো, সমস্ত কিছু কমপ্লিট। এখন আমি স্কুলে চলে যাব। এই তো বাইরের দৃশ্যটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কত সুন্দর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তাই না?